আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে রান্না করব আমি কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল দিয়ে মুড়ি ঘন্ট, আর রান্না করব হচ্ছে চিতল মাছ ভুনা, আর এটা হচ্ছে পোয়া মাছ টমেটো দিয়ে ভুনা করব। এগুলো করতে যা যা লাগবে এখানে আমি কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিছি। এখন রান্না করতে চলে যাব। প্রথমে আমি মুড়ি ঘন্টটা বসাবো, এর জন্য প্যানে তেল দিয়ে দিলাম। তারপরে দিব গোটা জিরা, তারপরে দিব তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেব। আদা রসুনটা ভেজে নিচ্ছি, একটু পানি অ্যাড করবো। হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, ধনিয়া, এটা মাছের মশলা, স্বাদ মতো লবণ, দিব টমেটো কুচি দিয়ে মশলাটা ভালো করে একটু কষাই নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দিব। ডালের সাথে মাছের মাথা দুইটাও দিয়ে দিব। ডালের সাথে মাছের মাথা দুইটা দিয়ে আমি একবারে ভালো করে কষাই নিব। আর একটু মাছটা ভেজে নিব একটু। আমি পোয়া মাছটা যেভাবে রান্না করি, প্রথমে হচ্ছে গিয়ে সব হাতে মেখে রাখবো। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, কাঁচামরিচ ফালি, তারপরে দিব হলুদ, তারপরে দিব মরিচ ফাঁকি, পরে দিব ধনিয়া ফাঁকি, তারপরে দিব স্বাদ মতো লবণ, সামান্য একটু আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। তারপরে দিব টমেটো কুচি দিয়ে মাছের সাথে এগুলো সব একটু মেখে আমি এভাবে রেখে দিব। এইভাবে রেখে দিব। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি নামাই নিব মাছটা খেয়ে বানাবো। আচ্ছা, এই যে এখন আমি মাছ ভুনাটা বসাবো। এই চিতল মাছ ভুনাটা, এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিব, তেল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম মরিচ ফালি, কাঁচামরিচ ফালি। এই যে মুড়ি ঘন্টটা কষানো হয়ে গেছে, এখন এখানে আমি গরম পানি দিয়ে দিব। আর উপর দিয়ে দিব কাঁচামরিচ ফালি। যে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষাই নেব। আমার মশলাটা পেঁয়াজের সাথে কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দেব। এখন দিয়ে দেবো একটু গরম পানি, দিয়ে দিবি ভাজা। এই যে মাছ ভুনাটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো। নামায় ফেলবো। মুড়ি ঘন্টটাও রেডি। যে আমি পোয়া মাছটা ভুনা করবো, এর জন্য তেলটা গরম দিয়ে দিয়েছিলাম। এখন মাছে রাখা সব মশলা সহ মাছ আর ইটা দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো করে তেলে একটু ভেজে নিব।
মাছ আর টমেটো পেঁয়াজ কষাই নিচ্ছি। এখন এখানে আমি পানি অ্যাড করে দিব। এখন এখানে আমি গরম পানি দিয়ে দিব। পোয়া মাছ ধরতে সময় লাগে না, এর জন্য কম পানি দিব, বেশি দিব না। এখন উপর দিয়ে একটু ভাজা জিরার গুঁড়া দিব। ঠিক আছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে মাছটা নামাই ফেলবো। যে আজকে দুপুরে আমি যা যা রান্না করছি সব টেবিলে নিয়ে নিছি। আজকে রান্না করছি কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, এটা পোয়া মাছ টমেটো দিয়ে ভুনা করছি, আর চিতল মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।